সো 2026 কোন কোন ইটিএফ আছে যেগুলো আপনি এই বছরে কনসিডার করতে পারেন? ভেরি ইম্পর্টেন্ট ডিসক্লেইমার, এর ভিতর কোনো ইটিএফ আমাকে কোনো টাকা দেয়নি তার নাম বলার জন্য। এই সব কিছু আমার ব্যক্তিগত রিসার্চ, কিন্তু প্লিজ এইগুলো একটা ফিনান্সিয়াল পরামর্শদাতা হিসাবে মোটেও নিয়েন না। আমি একজন ফিনান্সিয়াল পরামর্শদাতা মোটেও না। না আমি কোয়ালিফাইড, নাই বা আমি এটা পেশার জন্য করি, নাই বা আমি এক্সপার্ট। এভরিথিং ইজ জাস্ট মাই ওন এক্সপিরিয়েন্স অ্যান্ড মাই ইন্টারেস্ট। না আমি আপনাদের জন্য নায়ক, না আমি একজন শিক্ষক। আমি আপনাদের একজন গুড ফ্রেন্ড, এমন ভালো বন্ধু যে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কোনটা ঠিক আর কোনটা ঠিক। তারপর আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করবেন, তারপর আপনারা নিজেরা একজন ভালো ফিনান্সিয়াল ব্যক্তির কাছ থেকে অ্যাডভাইস নেবেন, সবকিছু নিজে পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেবেন। সো প্লিজ আপনাদের যার যার আশেপাশ থেকে যে কোনো একজন ভালো ফিনান্সিয়াল দাতার পরামর্শ নিয়ে তারপর এই সিদ্ধান্তটাকে আপনি নেবেন। প্লিজ আমি কোনো কিছু বলাতে আপনি মেনে নেবেন না যে আরে ওইটি বলে দিছে তাহলে হলো ওই জীবনের লক্ষ্য। নাম্বার 1, এসবিআই এর ইটিএফ নিফটি 50। নিফটি 50 আমার খুব পছন্দের, সেটা হতে পারে মিউচুয়াল ফান্ডের ফর্মে, সেটা হতে পারে ইটিএফ এর ফর্মে। ইট অলওয়েজ গিভ এ ভেরি স্টেবল রিটার্ন ওভার এ লং পিরিয়ড অফ টাইম, অ্যান্ড এর জন্য আই কোয়াইট লাইক ইট। ভারতের যে সেরা 50টা কোম্পানি, ওইগুলো অতটাও উপরে নিচে বেশি একটা হয় না, একটা সমান্তরাল ভাবে থাকে। আর যদি উপরে নিচে বেশি একটা যায়ও তাহলে একটা লেভেলে একটা ব্যালেন্সে থাকে। সো ইটস এ ভেরি রিয়েলি হেলথ ওয়ে অফ ইনভেস্টিং ইনটু দ্য স্টক মার্কেট। অ্যান্ড আপনি যদি এটা 10, 15, 20 বা 25 বছর পর্যন্ত যদি আপনি এটাকে করেন তাহলে ওয়ান অ্যান অ্যাভারেজ এটা 12, 13, 15% পর্যন্ত এটা ডেলিভারি করে থাকে। এই ইটিএফ 5 বছরের জন্য এভারেজ রিটার্ন 15.6% দিয়েছে। আর এর সব থেকে সেরা জিনিস হলো এর এক্সপেন্স রেশিও ওয়ানলি 0.4%। মানে কি মারাত্মক! একদম ফ্রিতে আপনি নিফটি 50 এর একটা জার্নি রাইড করতে পারছেন। নেক্সট, নিপন ইন্ডিয়াস ইটিএফ জুনিয়র 20, একটা নিফটি এর নেক্সট 50 ইন্ডেক্সও আছে। এইগুলো কোন কোম্পানি? এইগুলো সেরা 50 না, বাট র্যাঙ্ক 150 থেকে র্যাঙ্ক 100 পর্যন্ত। ইউ ক্যান ইমাজিন বেশি রিক্সি, কারণ সেরা 50 না, তাহলে সাইজে ওর থেকে ছোট আর লাভ ক্ষতিও ওর থেকে বেশি। তো বাই দ্য সেম মেজর রিটার্ন ওভার এ লং পিরিয়ড অফ টাইম তো বেশি ভালোও হতে পারে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট অ্যাট লিস্ট দিস ইটিএফ হ্যাজ অলসো ডেলিভার্ড। 5 বছরের কিউমুলেটিভ রিটার্ন হ্যাজ বিন আপওয়ার্ডস অফ 125%। মানে 5 বছরের ভিতর আপনার টাকা 2 গুণের থেকেও বেশি হয়ে গেছে। অ্যান্ড নেক্সট ইট দ্য কোটাক নিফটি পিএসইউ ব্যাংক ইটিএফ। যে কারণে নাম বলা হচ্ছে সেটা হলো এ পিএসইউ ব্যাংকে ইনভেস্ট করে অ্যান্ড ইটিএফ বাই কোটাক ইন্ডিয়া। আগের 3 বছরের কিউমুলেটিভ রিটার্ন 140%-এরও বেশি রয়েছে। আমি আবারও আপনাদেরকে বলছি এই সব কিছু আমার রিকমেন্ডেশন না। আই হ্যাভ জাস্ট গ্যাদার হোয়াট হ্যাভ বিন দ্য বেস্ট পারফর্মিং ইটিএফস হিস্টোরিক্যাল ওভার। এইগুলো 3 কি 5 বছরের পিরিয়ড। তো প্লিজ আপনি একজন ভালো ফিনান্সিয়াল ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর এই সিদ্ধান্তগুলো নেবেন। এর পরের যে ইটিএফ এমনিতেই আমার খুব পছন্দ, ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইন মার্কেট আউটসাইড অফ ইন্ডিয়া, স্পেসিফিকলি আমেরিকায় ইনভেস্ট করার অপশন অনেক কম আছে। তো এই ইটিএফ এলাও করে মতিলাল অসহলের ন্যাসড্যাক 100 ইটিএফ। ন্যাসড্যাক একটা স্টক এক্সচেঞ্জ, যেমন আমাদের বম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। অ্যান্ড ওর যে 100 কোম্পানি, ওর ভিতরে এই ইটিএফ ইনভেস্ট করে, অ্যান্ড দ্যাটস হয় দ্য ন্যাসড্যাক 100 নেম। তো এর ভিতর বাস্তব কথা হলো
আপনার এর ভিতর টপ টেকনোলজির কোম্পানি চলে আসে এর ভিতর। সেটা হতে পারে গুগল, মেটা, এনভিডিয়া ইত্যাদি। অ্যান্ড অফকোর্স ইট ট্র্যাকস মাল্টিপল ইন্ডাস্ট্রিজ। তো তার জন্য কিছুটা ডাইভার্সিফাইও হয়। তো আমেরিকার কোম্পানি যতটা বাড়বে ততটা এই ইটিএফসও পারফর্ম করবে। এর ৫ বছরের অ্যানুয়াল রিটার্ন হ্যাজ বিন অ্যান অ্যাভারেজ অফ ২৩.৬%। মারাত্মক ক্রেজি রিটার্ন। আমার মনে হয় না এ সাস্টেনেবল। অফকোর্স কোনো না কোনো একটা পয়েন্টে এসে নিজেকে দাঁড় করিয়ে নেবে ১৭ কি ১৮%, হুইচ ইজ অলসো রেডিকুলাসলি গুড ইফ ইট হ্যাপেন্স। ভারত বাংলাদেশের মানুষদের সোনা খুব পছন্দের। না, 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 বাবু সোনা না, দ্য রিয়েল গোল্ড। তো ইনভেস্কো ইন্ডিয়াস গোল্ড ইটিএফ। গোল্ড আগের ৫-১০ বছরে এক চমৎকার লেভেলে, হাই লেভেলে পারফর্ম করতেছে। এত বেশি মিমস চলে আসে যে আরে সর বইলাম, বলতিলে না স্টক মার্কেট এই, স্টক মার্কেট ওই। দেখো ১০ বছরে গোল্ডের রিটার্ন ১৩% এরও বেশি। নিফটি 50 এর থেকে বেশি রিটার্ন দিয়ে দিছে। অ্যান্ড আই লাইক ইউ নো হোয়াট ব্রো? ইউ আর রাইট, ইউ আর অ্যাকচুয়ালি রাইট। আমি সোনাতে ইনভেস্ট করি কিন্তু অতটাও করি না। কিন্তু হ্যাঁ, নারীরা সোনাতে প্রচুর ইনভেস্ট করে। বাট আপনি যদি সোনাতে ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন, অ্যান্ড করাও উচিত ইফ ইউ ওয়ান্ট টু ডাইভার্সিফাই। আমি সবসময় এটা বলি যে ১০০-X যে পদ্ধতি আছে, যে আপনার বয়স যদি হয় X = ২৫ বছর, তাহলে X% মানে ২৫% যে আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা সেফ অ্যাসেটসে যাওয়া উচিত। আর আমার কাছে মনে হয় সেফ অ্যাসেটসে এফডি, ফিক্সড ডিপোজিট করা অতটাও ফ্রুটফুল না। হ্যাঁ, আপনি ইপিএফ, পিপিএফ করতে পারেন যদি আপনি একজন কর্পোরেট এমপ্লয়ি হন তাহলে। কিন্তু তারপরেও যদি আপনার কাছে টাকা থেকে থাকে তাহলে গোল্ড ইজ এ রিয়েলি গুড সেফ অ্যাসেট টু হ্যাভ। কারণ ভলিটিলিটি অতটাও না যেমন স্টক মার্কেটে হয়, রিটার্ন ক্লিয়ারলি অতটাই ভালো আসতেছে। সো হোয়াই নট অ্যান্ড দেন দ্য রিমেইনিং ১০০-X হুইচ ইজ ৭৫%। তো যদি আপনার বয়স ২৫ বছর তাহলে ইনভেস্ট দ্যাট ইন দ্য স্টক মার্কেট। তো যেভাবে যেভাবে আপনার বয়স বাড়বে সেভাবে আপনার সেফ অ্যাসেট অ্যালোকেশনও বাড়বে। কেন? কারণ আপনার টাকা আপনাকে প্রোটেক্ট করতে হবে উইথ দ্য রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ অ্যান্ড দ্য ফিনান্সিয়াল বার্ডেন দ্যাট ইউ হ্যাভ। তো আপনি যদি এখনো ইয়াং আছেন তাহলে ইউ ক্যান টেক এ লট মোর রিস্ক অ্যান্ড পারহ্যাপস গো লঙ্গার অন দ্য স্টক মার্কেট। তো এই গোল্ড ইটিএফ আগের ৫ বছরের কিউমুলেটিভ রিটার্ন ৯৪% রিটার্ন, মানে টাকা এখানে ডবল ২ গুণ দিয়েছে। চমৎকার বিষয়। আরও অনেক ইটিএফস আছে, আপনি বেশি বেশি রিসার্চ করেন। দেয়ার অ্যানাফ অ্যান্ড মোর ফর্মস। যেগুলো আমি আপনাদেরকে বলতে পেরেছি যে কোথায় কোথায় কোন কোন ইটিএফস কেমন পারফরমেন্স করতেছে। যখন কোনো না কোনো সময়ে আপনি ইটিএফস নেবেন বা মিউচুয়াল ফান্ড নেবেন তাহলে প্লিজ লাস্ট আগের ১ বছরের রিটার্ন দেখে কখনোই নেবেন না। ৩ বছর তো সর্বনিম্ন, আর আইডিয়াল ৫ বছর। আর ওর থেকেও যদি বেশি হয় তাহলে তো খুব ভালো। কারণ প্রচুর ইটিএফস, প্রচুর মিউচুয়াল ফান্ড ৩-৫ বছরের মাইলস্টোনের লেন্থে নিজেদের আসল রূপ দেখায়। ১ বছরে তো যে কেউই স্টার হতে পারে, আবার যে কেউই ভিখারি হতে পারে। কিন্তু ৩-৫ বছরে কনসিস্টেন্টলি রিটার্ন দেওয়া খুব কঠিন। অ্যান্ড যেসব ইটিএফ, যেসব মিউচুয়াল ফান্ড পারফর্ম করতেছে তাহলে ওই হলো আপনার জন্য ভালো চয়েস। অ্যাট লাস্ট ফর্মে সিলেকশন পারফেক্টিভ।